Congratulations, Bangladesh! আপনারা যারা আগে ভাবতেন বাংলাদেশ ক্রিকেট দল কিছুই করতে পারে না, রান চেজ করতে পারে না, খেলতে পারে না, মিডল অর্ডার ব্যাটসম্যান দলের জন্য কিছুই করতে পারে না, ওপেনিং ব্যাটসম্যান জুটি হারিয়ে যায়, বোলাররা বল করতে পারে না, তাদের সবাইকে আমি বলতে চাই আজকের রাতটি ছিল একটি ইতিহাস সৃষ্টি করার রাত, আর একই সাথে তোমাদের গর্ব করার দিন। কারণ এই ক্রিকেটই পেরেছে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে একই সাথে একই মাঠে সবাইকে একসাথে করতে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, রাষ্ট্রপতি সবাইকে একসাথে খেলা দেখতে দেখেছি আমি, আর এটাকেই বলে গণতন্ত্রের প্রতিষ্ঠা। তোমরা দেখো সাকিবকে, তামিম ইকবালের 4টি হাফ সেঞ্চুরির কথা দেখো, তোমরা বুঝতে পারবে কতটুকু কনসিস্টেন্সি ছিল আবার এই বাংলাদেশের খেলাতে, যা 1 বছর আগেও ছিল না। তাই ভাই বোনেরা আমার, ভুলে যাও 2 অঙ্কের 2 রানে হারা দুঃখ, উৎসব করো, আনন্দ করো, কারণ এই বাঘ কিন্তু অত্যন্ত শক্ত করে একটা কামড় বসিয়ে দিয়েছে সবগুলো টিমের গায়ে, আর সেই দাগ কিন্তু মুছবার নয়। যে দলটা পাবার জন্যে 1997 সালের আইসিসি ট্রফি থেকে শুরু করে 15টি বছর তোমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল, আর আজকে তারা প্রমাণ করে দিল যে তারাও পারে। ইয়েস, উই ক্যান। সারা পৃথিবী অবাক তাকিয়ে রয়। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। পরিশেষে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট দলকে, আমাদের মধ্যে একটি বিশেষ অনুভূতি আর চেতনা জাগানোর জন্য, একটা বিশ্বাস জাগানোর জন্য যে আমরা এখন আর আন্ডারডগ নেই, আমরা মিডিওকার নেই। বাংলাদেশ এখন এশিয়ার সর্বশ্রেষ্ঠ টিমগুলোর মধ্যে একটি, এবং এই এশিয়া কাপে সূত্র ধরে বাংলাদেশ যে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে তা নিয়ে 2015 সালের ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতে ছাড়বে অবশ্যই। খোদা হাফেজ, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন।